আজকে যে রান্নাটা করে দেখাবো এটা একটু স্পেশাল। এই রান্নার গল্পটা আগে নানি দাদির কাছে খুব শুনতাম, কিন্তু নিজে কখনো করে খাইনি। তারপর নিজে যখন করে খাইলাম, খাওয়ার পর আমি তো প্রেমে পড়ে গেছি। এটার জন্য দেশি মুরগি লাগবে। দেশি মুরগি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে আমি 1 কাপ মতো নারকেল বেটে নিছি, গরম মশলা নিয়ে নিছি, আদা রসুন বাটা নিয়ে নিছি, আর এখানে 8-10টা পেঁয়াজ কেটে নিছি। এবার কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজের সাথে গরম মশলার সঙ্গে এটাকে একটু ভেজে নিতে হবে। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব পরিমাণ করে করে দিবেন। তারপর আমি বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। হালকা একটু ভাজা হইলেই আমি যে বাদবাকি যে মশলাগুলো লাগে সেগুলো এর মধ্যে দিব। আমি প্রথমে একটু আদা রসুন বাটা দিয়ে নিলাম, দিয়ে তেলের মধ্যে এটাকে একটু ভেজে নেব, যেন এটার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। এটা ভাজা হলেই আমি এখানে খানিকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কিন্তু পেঁয়াজটা খুব একটা ভাজলাম না, হালকা ভাজছি। তারপরে এর মধ্যে যে আমার নারকেল বাটা ছিল 1 কাপ মতো, সেই নারকেল বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমার মতো করে আমি দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনাদের মতো করে মশলাগুলো দিতে পারবেন। যেহেতু নারকেল একটু মিষ্টি মিষ্টি, তাই আমি একটু ঝালের পরিমাণ বেশি দিলাম। দিয়ে এটাকে আমি একটু কষায় নিব। উপরে তেল ওঠা পর্যন্ত আমি এটাকে কষাবো। এটা বারবার একটু নাড়তে থাকতে হবে, যেহেতু নারকেল নিচে লেগে যেতে পারে। মশলাটা যদি নিচে লেগে যায় তাহলে মশলার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে, মশলার একটা ফ্লেভার থেকে সেটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সামান্য আর একটু পানি দিয়েছিলাম, দিয়ে এটাকে বারবার নেড়ে নেড়ে কষায় নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমার যে মুরগির মাংসটা পরিষ্কার করে রাখছিলাম সেটাই মশলার মধ্যে এবার দিয়ে দিব। এবার মশলা আর নারকেলের সঙ্গে মুরগির মাংসটা সুন্দর করে উলটপালট করে নাড়তে থাকবো। এটাকে এভাবে কষাবো। আমি পানি দিব না, যে যতটুকু পানি আছে এই পানির মধ্যে নারকেল সহ আমি এটাকে কষাতে থাকবো। এটা কিন্তু অবশ্যই বারবার নাড়তে হবে। এটা ঢাকা দিয়ে রাখলে পারে দেখা যায় নারকেলটা নিচে লেগে যেতে পারে। এই কারণে এটাকে বারবার করে নাড়তে হবে। এই পর্যায়ে আমার পানি অনেকটা শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তেল অনেকটা উপরে উঠে আসছে। এটা নারকেলের তেলও বের হয়। এর জন্য আপনারা সয়াবিন তেল, সরিষার তেল যেটাই ব্যবহার করেন একটু বুঝে ব্যবহার করতে হবে। আমি এটাকে বারবার করে নাড়াচাড়া করতেছি। দেখেন নিচে একটু লেগে লেগে যাওয়ার মতো হয়ে যাচ্ছে আমার। এই জন্য আমি বারবার এটাকে নেড়ে আমি এখন পানি দিয়ে দিব। আমি একবারে পানিটা দিয়ে দিব। আমি যতটুকু ঝোল রাখবো আর মাংস সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন সেই আন্দাজ অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে বেশ খানিকটাই পানি দিব, কারণ আমি যেহেতু এটা আমাদের রান্নাটা যেহেতু মাটির চুলায় হয় আর এটা হাই হিটে জাল করব, বেশি পানি দিলেও সমস্যা নেই। আমি এখানে একটু বেশি পানি দিয়েই ফুটাবো। যারা গ্যাসের চুলায় রান্না করেন তারা একটু পরিমাণে কম পানি দিবেন। আমি একটু নাড়া দিয়ে দেখলাম আমার পানি অনেকটা আছে, আর সামান্য একটুখানি 5 মিনিট মতো জাল করতে হবে এটা। আমি এটা আরো 5 মিনিট মতো জাল করছি, আমার পানি অনেকটা শুকিয়ে গেছে। আমার রান্নাটাও শেষ, আমি নামায় নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তরকারিতে ঝোল কিন্তু বেশি নাই। হয়ে গেল মজাদার নারকেল দিয়ে মুরগির মাংস রান্না। এই রান্নাটা এমন একটা রান্না, এটা গরম ভাত দিয়ে খাইতেও ভালো লাগে। এটা পোলাওয়ের সাথে আপনারা কিন্তু খুব ভালোভাবে খাইতে পারবেন। চাইলে পরোটা দিয়ে খাইতে পারবেন। যেহেতু নারকেল থাকে একটু মিষ্টি মিষ্টি লাগে খাইতে, এটা পোলাওর সঙ্গে খাইতেও বেশ ভালো লাগে। আপনারা পোলাও, পরোটা, সকালে পরোটার সঙ্গে, সন্ধ্যা পরোটার সঙ্গে যে কোনোভাবে এগুলো খাইতে পারবেন।
খুবই মজা লাগবে। চাইলে চালের রুটি দিয়েও খাইতে পারবেন।